সেদিনও সূর্য উঠেছিল। মদিনায় সমস্ত ঘর সূর্যের আলোয় আলোকিত, কিন্তু জান্নাতের সর্দারনী মা ফতেমার ঘর নীরব, নিস্তব্ধ। ক্ষুধা আর কষ্টে যেন ঘরটাকে একেবারে অন্ধকার করে রেখেছিল। ফজরের নামাজ শেষে ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার চুলায় কোনো আগুন জ্বলেনি। আমার হাসান হুসাইন না খেয়ে ক্ষুধায় কাতরাচ্ছে, তারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে। হে আল্লাহ, আমি তাদের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। হে আল্লাহ, তুমি তো রিজিক দাতা, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমার সন্তানের ক্ষুধা সহ্য করার শক্তি দাও। মা ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্টে থাকার পরেও আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই, আছে শুধু তাওয়াক্কুল আর ধৈর্য। অতঃপর ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আজ 3 দিন যাবৎ চুলায় কোনো আগুন জ্বলেনি। ও আমার প্রাণের স্বামী, দয়া করে আপনি একটু খাবারের ব্যবস্থা করুন। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে থাকলেন এবং চোখের কোণ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য রওনা হলেন। রোদের তীব্রতা যেন আরবের মাটিকে ঝলসে দিচ্ছে। গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোথাও কোনো পানি নেই, কোথাও ছায়া নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ক্লান্ত শরীর নিয়ে শুকনো গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। অন্যদিকে তার কলিজার টুকরা পুত্ররা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে লাগলেন এবং তাদের কান্না শুনে মা ফতেমা তাদের দিকে এগিয়ে আসলেন। মা ফতেমাকে দেখে ইমাম হাসান এবং হুসাইন মাকে বলতে লাগলেন, আম্মা জান, আজ 3 দিন হয়ে গেল আমরা কিছু খাইনি, আমাদের খুবই খিদে লেগেছে, আমাদের কিছু খেতে দিন, এই ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সন্তানের এমন কথা শুনে ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ জলে ভিজে গেল। তবুও মা ফতেমা ধৈর্য ধরে সন্তানদের হাসি মুখে বলতে লাগলেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, একটু ধৈর্য ধরো, তোমার বাবা কাজে গেছে, তোমার বাবা খাবার নিয়ে আসবেন, আমরা কখনোই একা নই, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে বিশ্রাম নিচ্ছে এবং ভাবতে থাকে, আমার কলিজার টুকরারা 3 দিন যাবৎ না খেয়ে আছে, তারা হয়তো ক্ষুধার যন্ত্রণায় অনেক কান্নাকাটি করতেছে। এবং তিনি আরো মনে মনে ভাবতে থাকলেন, ঘরে যদি কিছু খেজুর থাকতো তাহলেও তারা সেটা খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারত। কিছুক্ষণ পর তিনি আবারও রওনা হলেন খাবারের খোঁজে। চলতে চলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির বাড়িতে যান এবং তাকে বলেন, ভাই, আমাকে কিছু টাকা ধার দেবেন, আমি কাজ করে সেই টাকা পরিশোধ করে দেব। আমার পরিবার খুবই ক্ষুধার্ত, আজ 3 দিন যাবৎ চুলায় কোনো আগুন জ্বলেনি। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি বললেন, হে আলী, আমার কাছে কোনো টাকা নেই, তুমি অন্য কারো কাছে যাও। এ কথা শুনে হযরত আলী ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে রওনা হলেন। সূর্য তখন মাথার উপরে, সূর্যের আলোয় যেন পুড়িয়ে সবকিছু ছাই করে দিচ্ছে। অন্যদিকে মা ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন যাবৎ না খেয়ে থাকার কারণে তার শরীর এতটাই দুর্বল হয়ে যায় যে সে উঠে দাঁড়াতে শক্তি পাচ্ছে না। তবু মা ফতেমা দরজায় দাঁড়িয়ে আছে আলীর অপেক্ষায়, করুণ নয়নে তাকিয়ে আছেন পথের দিকে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ফিরলেন, ইমাম হুসাইন এবং হাসান পিতাকে জড়িয়ে ধরলেন এবং বলতে লাগলেন, আব্বাজান, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা তো তোমার অপেক্ষায় বসে আছি। এ কথা শুনে হযরত আলীর বুকটা ফেটে যাচ্ছিল এবং বললেন, বাবা, আর একটু ধৈর্য ধরো, কেননা তার চোখের জল তার কণ্ঠকে আটকে দিচ্ছিল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফতেমার কাছে গেলেন এবং বললেন, হে ফতেমা, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু আমি কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। এ কথা শুনে ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ, নিশ্চয় তিনি আমাদেরকে দেখছেন। আপনি আমার আব্বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, তিনি হয়তো কোনো ব্যবস্থা করে দিবেন। আলী এই কথা শুনে তিনি আর দেরি করলেন না, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
রওনা হলেন। অন্যদিকে মা ফাতেমা আল্লাহর কাছে দুহাত তুলে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি তো চাইলেই আমার সন্তানের ক্ষুধা নিবারণ করতে পারো। তোমার তো কোনো কিছুর অভাব নেই, তুমি আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই কান্না করতে লাগলেন, তার এই কান্না আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। মা ফাতেমাকে এভাবে অসহায়ভাবে কান্না করতে দেখে ফেরেশতারাও চুপ করে থাকতে পারে না, তারাও আল্লাহর কাছে ঝুঁকে পড়ে এবং ফেরেশতারাও বলতে লাগলো, হে আমার রব, তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, তাদের এই কান্না আমরা আর সহ্য করতে পারছি না। তখন মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, যাও, তুমি আমার হাবিবকে সুসংবাদ দাও, তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য। আর তুমি আমার প্রিয় হাবিবকে বলে দিও, তার দু চোখ যেদিকে যায় সেদিকেই তার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই নির্দেশ পাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে লাগলেন। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের নিয়ে বসেছিলেন। মা ফাতেমার এই কষ্টের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন। তার মনের ভিতরে ছিল ব্যাকুলতা। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি মা ফাতেমার বাড়িতে রওনা হলেন। ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন এবং বললেন, আপনি খুবই চিন্তিত, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এবং বললেন, আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আল্লাহর রহমত বর্ষিত হবে। এটা বলে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। অন্যদিকে মা ফাতেমা দেখলেন তার কলিজার টুকরারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে এবং তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, হে আমার প্রিয় রব, আমি তোমার উপরেই ভরসা করি। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলেন এবং সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই চিন্তিত। হাসান হোসেন 3 দিন যাবৎ না খেয়ে আছে, এতটাই অভাব পড়েছে, কোথাও কোনো খাবার নেই, গাছপালা সব শুকিয়ে গেছে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, এখান থেকে কিছু দূরে একটি খেজুর গাছ আছে, তুমি সেখানে চলে যাও, তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হযরত আলী একথা শোনার পর সাথে সাথে সেই দিকে রওনা হলেন। হযরত আলী সেখানে পৌঁছে একটি মরা খেজুর গাছ দেখতে পায়। এটা দেখে হযরত আলীর মনে খুব কষ্ট পেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ফিরে আসলেন। ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, ওটা তো মরা খেজুর গাছ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আলী, তুমি খেজুর গাছের কাছে গিয়ে বলবে, আখিরি নবী আমাকে পাঠিয়েছেন। একথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলেন এবং খেজুর গাছকে কান্না কান্না কণ্ঠে বলতে লাগলেন, হে খেজুর গাছ, আমাকে আখিরি নবী দোজাহানের বাদশা আমাকে পাঠিয়েছে। ফাতেমা এবং হাসান হোসেন 3 দিন যাবৎ না খেয়ে আছে, তুমি এই কষ্ট কিভাবে সবে? তুমি আল্লাহ তাআলার হুকুমে এবং আখিরি নবীর নির্দেশে আমাকে কিছু খাবার দাও, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এরপর গাছ থেকে ঝরতে লাগলো তাজা, নরম, সুবাসিত জান্নাতি খেজুর। হযরত আলী এটা দেখে অবাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, একটি মরা খেজুর গাছ থেকে কিভাবে সতেজ সুবাসিত খেজুর পড়ছে। এরপর সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরা খেজুর গাছ থেকে কিভাবে খেজুর আসলো? এটি নিশ্চয় আল্লাহর রহমত। এটা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, হে আলী, তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন? তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর ফলতো। অতঃপর হযরত আলী যখন বাড়ির দিকে রওনা হলেন তখন তার সাথে আবু জাহেলের দেখা হয়। আবু জাহেল তাকে প্রশ্ন করল, হে আলী, তুমি এখন খেজুর কোথায় পেলে? এখন তো সব খেজুর গাছ মারা গেছে। হযরত আলী আবু জাহেলকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে
মরা গাছেও খেজুর ফলেছে। আলীর মুখে এ কথা শোনার পর আবু জাহেল অবাক হয়ে গেলেন এবং সে কিছুই বুঝতে পারছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেজুর নিয়ে বাড়িতে পৌঁছে গেলেন এবং হাসান হুসেন দৌড়ে এসে তার পিতার কাছে চলে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর হাতে সেই খেজুর দেখে চমকে উঠলেন এবং বলতে লাগলেন, এত সুন্দর সতেজ খেজুর তুমি কোথায় পেলে? হযরত আলী বললেন, হে ফাতেমা, রাস্তার পাশে একটি মরা খেজুর গাছ আছে, সেখান থেকেই আমি খেজুর নিয়ে এসেছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন এটি আল্লাহ তাআলার এক নিদর্শন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসেনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং তারা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। সন্তানদের খেজুর দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি জানি তোমার রহমত থেকে তুমি কাউকে নিরাশ করো না। তুমি চাইলেই সবকিছু সম্ভব, মরা গাছকেও জীবিত করতে পারো। তোমার দয়া এবং তোমার কুদরত আমি দেখে ফেলেছি। যাই হোক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই দয়ালু ছিলেন যে নিজে না খেয়ে গরিব দুঃখীদের দান করে দিতেন। অন্যদিকে আবু জাহেল ভাবতে লাগলেন, মরা গাছে তাজা খেজুর, এটা মুহাম্মদেরই কাজ। সে কি জাদু করলো নাকি নবুয়তের নিদর্শন? এটা আমি পরীক্ষা করব। এটা বলে কয়েকটি পাথর নিয়ে কয়েকজনকে সাথে করে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি মরা খেজুর গাছ থেকে খেজুর দিয়েছো। তুমি কি জাদু করছো নাকি নবুয়ত পেয়েছো? যাই হোক, তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে তাহলে আমি মেনে নেব তুমি আখিরি জামানার নবী এবং আমি কালেমা পড়ে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করব। একথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বলার দরকার নাই, তোমার হাতে যা আছে সে নিজেই সাক্ষী দিলে তাহলে আপনি কি কলেমা পড়বেন? অতঃপর আবু জাহেল বলল, হ্যাঁ নিশ্চয়, কেন নয়। এরপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে নিলেন এবং পাথরগুলোই তাকে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা দেখে আবু জাহেল হতবাক হয়ে গেল এবং তাকে বলতে লাগলেন, আমি বুঝেছি তুমি জাদু করেছো, না হলে পাথরগুলোর জবান খুলে গেল। একথা বলে আবু জাহেল সেখান থেকে চলে গেলেন। অতঃপর আবু জাহেল ইহুদিদের সাথে ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে মুহাম্মদকে বিপদে ফেলা যায়। প্রিয় বন্ধুরা, আপনারাই বলুন তো, আল্লাহ যার সাথে আছে তাকে কি কখনো বিপদে ফেলা যায়? অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে গিয়ে সন্ধ্যার দিকে ক্লান্ত হয়ে ফিরে আসেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, হে ফাতেমা, আমি তো কোনো কাজের সন্ধান পেলাম না, তাহলে কি আমাদের অনাহারে থাকতে হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না। এটা বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে একটি চাদর বের করে দিলেন এবং বললেন, ও আমার প্রাণের স্বামী, এই চাদরটি নিয়ে আপনি ইহুদিদের বাড়িতে যাবেন এবং তার স্ত্রীর কাছে এটা বিক্রি করে যে টাকা পাবেন সেটা দিয়ে আপনি বাজার করে নিয়ে আসবেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন এবং বললেন, ও আমার প্রিয় ভাই, আমি এই চাদরটি বিক্রি করতে চাই। দয়া করে আপনি যদি এই চাদরখানা নেন তাহলে আমি খুব খুশি হব। ইহুদি বললেন, ভাই, আমি এই চাদরখানা নিয়ে কি করব? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুরোধ করতে লাগলেন। অতঃপর ইহুদি কিছু টাকার বিনিময়ে সেই চাদরটি ক্রয় করেন। অতঃপর হযরত আলী সেই অল্প কিছু টাকা নিয়ে বাজারে গেলেন এবং সামান্য কিছু আটা নিয়ে বাড়িতে রওনা হলেন। অন্যদিকে সেই ইহুদি সেই চাদরখানা তার ঘরের ভিতরে একটি পরিষ্কার জায়গায় রেখে দিলেন। সন্ধ্যার পর ওই ইহুদির স্ত্রী সেই ঘরে প্রবেশ করে এবং সেই ইহুদির স্ত্রী দেখতে পেলেন যেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরটি রেখেছে সেখান থেকে আলোর রশ্মি বের হচ্ছে, যেন সেই নূরের আলোয় সেই ঘরটি জ্বলজ্বল করছে। এটা দেখে ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন এবং দ্রুত তার স্বামীর কাছে ছুটে গেলেন এবং বললেন, আপনি ওই ঘরের মধ্যে কি রেখেছেন? আলোয় জ্বলজ্বল করছে শুধু। ইহুদি বলল, একখানা চাদর। ইহুদির স্ত্রী বলল, এই চাদরখানা আপনি কোথায় পেয়েছেন? এটা আপনি কার কাছ থেকে নিয়েছেন
ইহুদি বলল, এটা আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিয়েছি। এটা শুনে ইহুদির স্ত্রী বললেন, যে নারীর চাদর থেকে এত সুন্দর নূরের আলো ছড়ায় সে নিশ্চয় কোনো সাধারণ নারী নয়। আমার বিশ্বাস মুহাম্মদ শেষ ও সত্য নবী। তারই যোগ্য কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এই পবিত্র চাদরখানা আমাদের অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না। যান, আপনি এখনই যান, চাদরখানা তাদেরকে দিয়ে আসুন। অতঃপর ইহুদি চাদরখানা বের করার জন্য সেই রুমে ঢুকে পড়ে। রুমে ঢুকেই সে অবাক হয়ে যায়। সে বলতে থাকে, সত্যিই তো সেই চাদরখানা থেকে আলো ছড়াচ্ছে। এই আলো কোনো সাধারণ আলো নয়। অতঃপর ইহুদি এবং ইহুদির স্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা হযরত আলীর বাড়িতে পৌঁছে গেলেন এবং তারা দেখতে পেলেন হযরত আলীর স্ত্রী রুটি বানাচ্ছেন এবং হযরত আলী এবং তার সন্তান হাসান ও হুসেন পাশেই বসে আছে। হযরত আলী ইহুদি এবং তার স্ত্রীকে দেখে অবাক হয়ে গেলেন এবং বললেন, প্রিয় ভাই, হঠাৎ আপনি আমার বাড়িতে? যাক, আমি অনেক খুশি হয়েছি আপনি আমার বাড়িতে এসেছেন। ইহুদি বললেন, ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং ইহুদির স্ত্রী চাদরখানা ফিরিয়ে দিলেন এবং বললেন, হে ফাতেমা, ও প্রিয় নবীর কন্যা, জান্নাতের সর্দারনী, এই চাদরখানা আপনি ফিরিয়ে নিন। এই চাদরখানা রাখার মতো যোগ্যতা আমার নেই। এটা শুনে হযরত আলী বললেন, ও আমার প্রিয় ভাই, আমি তো সেই টাকা দিয়ে আটা কিনে এনেছি। আমি তো তোমাকে এখন টাকা ফেরত দিতে পারবো না। তখন ইহুদি ব্যক্তিটি বললেন, হে আলী, তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে টাকা ফেরত নেব না। আমরা আপনার উপর সন্তুষ্ট হয়েই চাদরখানা ফেরত দিলাম। আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। অতঃপর আলী ইহুদি এবং ইহুদির স্ত্রীকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলেন এবং বললেন, হে আল্লাহর সত্য, আল্লাহর প্রিয় রাসূল, আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন। অতঃপর তাদের কলেমা পড়ালেন এবং তারা বাড়িতে ফিরে আসলেন। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল, এমনকি দেশ বিদেশেও এই খবর ছড়িয়ে পড়ল। এই খবরটি ইহুদির নেতা শুনতে পায় এবং ইহুদির নেতা সেখানে ছুটে আসে এবং ইহুদিকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? ইহুদি ব্যক্তিটি বলল, হ্যাঁ, তাদের এই অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধু তাই নয়, তৌরাত কিতাবে সত্য নবী এবং তাদের অলৌকিক নিদর্শনের কথা আছে। একমাত্র ইসলাম ধর্মই হলো সত্য ধর্ম। তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে আমি কলেমা পড়তে বাধ্য হলাম। তখন ইহুদির নেতা আর কিছু বললেন না, শুধু মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। অন্যদিকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসতেছে। তাদের খাবারের তো বন্দোবস্ত করতে হবে। আমার কাছে যা খাবার আছে তা শুধু কয়েকজন খেতে পারবে। এত খাবার আমি কোথায় পাবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বললেন, তুমি ফাতেমার কাছে চলে যাও এবং তুমি তাকে ডেকে নিয়ে আসো। তোমার কাছে যা খাবার আছে তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন। অন্যদিকে শাম দেশ থেকে অনেক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসতেছে। অনেক পথ পাড়ি দেওয়ার পর ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করালেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বললেন, আনাস, তুমি তাদের খাবার বন্দোবস্ত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে একথা শোনার পর আনাস একটু ভয় পেয়ে গেলেন, কেননা তার কাছে তো অল্প পরিমাণ খাবার আছে। তিনি এত লোককে কিভাবে খাওয়াবেন? তারপরেও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে ডেকে নিয়ে গেলেন এবং বললেন, আসুন মুসলিম ভাইয়েরা, আপনাদের জন্য খাবার বন্দোবস্ত করা হয়েছে এবং তাদেরকে খাবার জন্য বসিয়ে দিলেন। অন্যদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে শতাধিক নবমুসলিম সেই খাবার আহার করলেন। তারপরেও কিছু খাবার অবশিষ্ট রইল। মহান রাব্বুল আলামিন তাদের দোয়ার কারণে অশেষ বরকত সেদিন দান করেছিলেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনি যদি এই ধরনের ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন
তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।